আর এবার বড় আপডেট দিয়ে রাখি, দেখুন সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যে তো অনেক জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে। সেবাশ্রয়ে এবার লাইসেন্স ছাড়া, অনুমতি ছাড়া সেবাশ্রয় কর্মসূচি পালন করার একটা বিষয় উঠে আসা, সেখান থেকেই এবার লাইসেন্স ছাড়াই চলছিল নাকি সেবাশ্রয় কাণ্ডে রিপোর্ট তলব নবান্নের। স্বাস্থ্য দপ্তরের লাইসেন্স ছাড়াই এই চলছিল সেবাশ্রয় কর্মসূচি। সেবাশ্রয় কাণ্ডে এবার রিপোর্ট তলব করলো নবান্ন। রিপোর্ট তলব নবান্নের কড়া পদক্ষেপের ইঙ্গিত। কথা বলবো, সঙ্গে রয়েছে দেবযানী। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছিল না এমনটা জানা যাচ্ছে, প্রশাসনিক নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন, এবং এই মুহূর্তে নবান্নের রিপোর্ট তলব কার্যত সেবাশ্রয়কে কেন্দ্র করেই। গৌরব, দেখো, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এক বিস্ফোরক কথা বলেছেন, যেটা তার বক্তব্য যে এই যে ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় চলেছে এতদিন ধরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় কিন্তু স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছিল না, এবং সেখানে কোনো লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়েছে, এবং স্বাস্থ্য দপ্তরের যে নিয়ম, সেই নিয়ম ভঙ্গ করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর আমরা পাচ্ছি। ইতিমধ্যেই আমরা জানি যে ভারতীয় ন্যায় সংহিতার 318 নম্বর ধারায়, অর্থাৎ প্রতারণার মামলা, 335 নম্বর ধারায়, অর্থাৎ মিথ্যা এবং জাল নথি তৈরির মামলা, এবং 340-এর 2 নম্বর ধারা, অর্থাৎ জাল নথিকে আসল হিসাবে ব্যবহার করার কারণে মামলা, এবং 275 নম্বর ধারায়, অর্থাৎ ভেজাল বা নিম্নমানের ওষুধ বিতরণের কারণে মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এছাড়াও 61 নম্বর ধারায় তার বিরুদ্ধে অপরাধমূলক এবং ষড়যন্ত্র সহ একাধিক মামলা হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট 27টি, ভারতীয় ন্যায় সংহিতার মোট 27টি মামলা দায়ের করা হয়েছে। ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাডমিট এনার্জি অ্যাক্টের 17 নম্বর ধারা এই মামলা করা হয়েছে। এই মামলা করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও। ফলে এই সেবাশ্রয়কে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা বড় বিপাকে পড়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও সেবাশ্রয় নিয়ে অভিযোগ করেছিলেন, এবং তারপরে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত বাবু তিনিও কিন্তু জানিয়ে দিলেন যে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই এই সেবাশ্রয় এতদিন ধরে চলেছে। যদিও এই দেখো, সেবাশ্রয়ের উদ্যোগ নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে তারা অনেক প্রচার করেছে, এবং জোর চর্চাও হয়েছিল সেবাশ্রয়কে সামনে রেখে, যে সেবাশ্রয় থেকে প্রচুর মানুষ তারা কিন্তু মানে ডায়মন্ড হারবার এলাকায় তারা সুবিধে পেয়েছে। কিন্তু এই অভিযোগ সামনে আসার পর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, এখন কালীঘাটপন্থী তৃণমূল বলেও পরিচিত, তারা কিন্তু এই সেবাশ্রয় নিয়ে মুখ খোলেনি। আমরা জানি যে 2025 সালের জানুয়ারি মাসে প্রথম সেবাশ্রয় কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এই কর্মসূচি চালু করেন। প্রায় 2.5 মাস ধরে এই কর্মসূচি চলে। এরপর 2025 সালের ডিসেম্বর মাসে সেবাশ্রয় শিবির আবারও করা হয়, এবং পরে এই সেবাশ্রয় শিবির জনপ্রিয়তা পাওয়ার পর তিনি নন্দীগ্রামেও এই সেবাশ্রয় শিবির চালু করেন। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা হয়েছিল, এবং শুভেন্দু অধিকারী তিনি বেশ কিছু অভিযোগও করেছিলেন সেখানকার ওষুধ এবং তাদের গুণগত মান নিয়ে। এবং তারপরে রাজ্যে পালা বদলের পরে এই সেবাশ্রয় নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠছে, এবং বিজেপির যে নেতা অভিজিৎ দাস ওরফে ববি, যে লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল, তিনি অভিযোগ করেছেন যে হোমিওপ্যাথি চিকিৎসক দিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করানো হয়েছে। এছাড়াও অনেক চিকিৎসক পড়ুয়াদের এনেও সেখানে চিকিৎসা করানো হয়েছে, এবং সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা এক চিকিৎসক দাবি করেছেন তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। 5 থেকে 10% এমবিবিএস চিকিৎসক ছিলেন, 90% কিন্তু হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানো হয়েছে। ফলে অনিয়মের যে অভিযোগ উঠছে সেটা নিয়ে স্বাস্থ্য দপ্তর পূর্ণাঙ্গ তদন্ত করবে, এমনটাই কিন্তু শারদত্ত মুখোপাধ্যায় তাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন। গৌরব, একদম নজর থাকবে। ধন্যবাদ দেবযানী।
বেতনহীন চিকিৎসা কেন্দ্র চালানোর অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো নেতা নন, উনি অভিনেতা। উনি সেবাশ্রয়ের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জায়গায় নাটক করেছিল। ওই জন্য বলি অভিষেক নেতা নন, উনি অভিনেতা, এখনও করে যাচ্ছেন। একটি চোর, ডাকাত, ক্রিমিনাল বলে না, ক্রিমিনাল, তিনি আমাদের আইন প্রণেতা হয়েছেন। ভাবুন, তিনি আবার আইন বানাচ্ছেন। যা আইন লঙ্ঘন করার স্বভাব, তিনি আইন বানাচ্ছেন। ওনার যে সেবাশ্রয় হবে জনস্বাস্থ্য পরিকল্পনা, সেটাতে চোনা থাকবে না, হতে পারে কখনো? সারা জীবনটাই তো তাই। রন্ধে রন্ধে চুরি। যে কোনো পরিষেবা দিতে গিয়ে চুরি ছাড়া পরিষেবা দেবে আমার মনে হয় না কোনো দিন দিতে পারবে। একটিও ডাক্তার ছিল না, যারা ছিল তারা আয়ুষেরও ডিগ্রিধারী নয়, এবং তারা আয়ুষের পড়ুয়া কিছু গ্রুপ ডি স্টাফ, গ্রুপ ডি জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, জিডিএ বলা হয়, তাদেরকে